ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে হানা দিয়েছিল একদল ডাকাত। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে সেখান থেকে 3 জন ডাকাত আত্মসমর্পণ করেছে। এর আগে ডাকাতির খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটি ঘিরে ফেলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। এ কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশা করেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা 2 ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, গত 16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়ার একটি অভিনয় ছিল। ইস্তেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থীদের অতর্কিত হামলায় 4 জন শহীদ ও অসংখ্য নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ ও তাবলিগি সাথীগণ। বৃহস্পতিবার সকাল 11টায় কুষ্টিয়া শহরে 6 রাস্তার মোড়ে এই মানববন্ধন থেকে সাদ কুষ্টিয়া বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দেন ওলামা পরিষদের নেতারা। লসের বোঝা মাথায় নিয়ে বন্ধ হওয়া কুষ্টিয়া জগতী সুগার মিলে পুনরায় আখ মারাই কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল 4টায় সুগার মিলের মিল গেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্টিয়া আখ চাষী কমিটির সভাপতি আলম মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিকের থান কাপড়, কসমেটিক্স এবং মাদক সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য 45,35,450 টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।